বৃহস্পতিবার ফের বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3:30 থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা। এর আগে বুধবার দিনভর সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এসব স্থানে চলে তাদের কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান। আন্দোলনে আসা শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচির নাম দিয়েছে বাংলা ব্লকেড। এর আওতায় সড়কের পাশাপাশি রেলপথও অবরুদ্ধ করে রাখে তারা। 18 পুনঃপত্র থাকা না থাকা দুইটার কোনোটাই আমাদের দাবি না, আমাদের দাবি মাঝামাঝি, সেটা হচ্ছে সংস্কার। কোনো ধরনের আশ্বাসে আমরা থাকতে চাই না, আমরা একটা স্থায়ী সমাধান চাই, আমরা একটা পূর্ণ সংস্কার চাই। শিক্ষার্থীরা বলছে 2018 সালে সরকার পরিপত্র জারি করে কোটা বাতিল করলেও তা স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ 5% কোটা রেখে আইন পাশ করার। কোটার যে সিস্টেমটা সেটাকে সর্বোচ্চ 5% করা যেতে পারে। এই জন্যই কিন্তু আমরা নির্বাহী বিভাগের কাছে আমরা আমাদের দাবিটি জানিয়েছি। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। কোটা সংস্কারের জন্য কমিটি গঠন ও বাস্তবতা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।